একসাথে একই বিছানায় ঘুমালেই মানুষটার কাছে যাওয়া যায় না। দুজন মানুষ 100 স্কয়ার ফিট একটা রুমের ভেতরে বছরের পর বছর থেকেও মাঝে মাঝে কাছে আসতে পারে না। এমন বেশ কিছু দম্পতি আছে যারা বহু বছর পরও সংসারের মানে বুঝে উঠতে পারে না। সংসার করতে করতে একটা সময় ধরে নেয় একই বালিশে ঘুমানো, একই সাথে খাওয়া দাওয়া, প্রয়োজনে কাছে আসাটাই হয়তো সংসার। ব্যাপারটা কি আসলেই তাই? সংসার আসলে অভ্যাস, এই কনসেপ্টটা থেকে কেন জানি আমরা বের হতে পারি না। একই ছাদের নিচে থাকা হয় অথচ একসাথে আকাশ দেখা হয় না। কখনো সমুদ্র পাড়ে বসে নির্ভরশীলতার কাঁধে মাথা রাখা হয় না। কখনো জিজ্ঞেস করা হয় না তুমি কেমন আছো, কেন তোমার মন খারাপ। সংসারের ডেফিনিশনটা শুধু নিঃশ্বাসের আর্দ্রতার অনুভব করার মাঝেই সীমাবদ্ধ না, এর বাহিরেও অনেক কিছু থাকে। সংসারকে অভ্যাস বলে চালিয়ে দেওয়া মানুষরা আসলেই ভালোবাসার দায়বদ্ধতাকে এড়িয়ে যেতে চায়। যে দাম্পত্যে প্রেম থাকে না, সেখানে অভিনয় করে বাঁচতে হয় অনেক বছর। অভিনয় করতে করতেই একটা গোটা জীবন কাটিয়ে দেওয়া হয় অপছন্দের মানুষের সাথে একই ছাদের নিচে থেকে। দাম্পত্য জীবনে কলহ থাকবে, এটাকে ইনস্ট্যান্ট সমাধান করার ক্ষমতা প্রতিটা দাম্পত্যের থাকা প্রয়োজন। সংসার যে শুধু একটা অভ্যাস, এটা থেকে সবারই বের হতে হবে। সংসার হচ্ছে একটা স্বর্গ। সংসারে শুধু দুবেলা খাবার আর একই বিছানায় ঘুমানোর বাহিরেও ভালোবাসা দরকার। ভালোবাসায় ভরা একজোড়া নির্ভরশীলতার হাত, গুরুত্ব, প্রায়োরিটি, শ্রদ্ধাবোধ, অ্যাডজাস্টমেন্ট, সব কিছুর প্রয়োজন হয়। দাম্পত্য জীবন সুন্দর হয় তখনই যখন আমরা অভ্যাস থেকে বের হতে পারি। পাশের মানুষটার অস্তিত্ব হোক, হোক অধিকার, বেঁচে থাকার ডেফিনেশন হোক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টাইনি ওয়ার্ল্ড থেকে। আমি জান্নাত বলছি, নিজেকে উপস্থাপন করছি ঢাকা থেকে। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি বহুদিন পর, অনেক দিন পর আজকে আপনাদের সঙ্গে কথা বলতে বসেছি। জানি না আজকে কিভাবে কি বলবো। বেশ 1 মাসের একটা গ্যাপ পড়ে গেছে, সেই জন্য আপনারা যে এত বেশি আমাকে মিস করছেন, আপনাদের ভালোবাসা, আপনাদের মিস করাটা আমি আসলে আপনাদের কমেন্ট পেলেই বুঝতে পারি। আপনাদের কমেন্টগুলো পড়লে অনেক বেশি ভালো লাগে। তো আপনাদের কমেন্ট পেয়ে আজকে আমি একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসছি। জানি না আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগবে। অনেকদিন ভিডিও না দিলে দেখা যায় ভিডিও করতে অনেকটা কষ্ট হয়, কথা বলতে কষ্ট হয়, কথাগুলো মুখে বেজে যায়। তো যাই হোক, যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে সকাল সকালই ঘুম থেকে উঠে বাচ্চাদের পছন্দের একটা পিঠা বানাচ্ছি। এই পিঠাটা আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। তো গতকাল রাতেও বানিয়েছিলাম, আজকে সকালেও নাস্তা হিসেবে বানাচ্ছি। যখন ঘুম থেকে উঠেছি তখন এত পরিমাণে শীত লাগছিল, তো সঙ্গে সঙ্গেই আমি চাদর পরে নিয়েছি। যখন আমি কাজ করি তখন আর কি আমার শীত লাগে না। ঘুম থেকে উঠলে বা যখন একটু অবসর টাইম কাটাই তখন অনেক বেশি শীত লাগে। কাজের চাপে পড়ে গেলে তখন আর শীতটা অনুভব হয় না। তো যাই হোক, এখানে আমি পাটিসাপটা পিঠা বানাচ্ছি। আমি বেশি পিঠা চিরা বানাতে পারি না, পিঠা বানানোতে আমি একদমই আনাড়ি। পিঠার মধ্যে হাতে গোনা কয়েকটা পিঠাই বানাতে পারি, তার মধ্যে খুব মজা হয় এই পাটিসাপটা পিঠাটা। কারণ এটা আমার ছেলেরা পছন্দ করে, তো কিছুদিন পর পরই আমার বানানো হয়। তো এটা যেহেতু আমার বানানো হয়, অভ্যাস আছে, সেই জন্য এটাই ভালো হয়। আমার বাসায় পিঠা না বানানোর আরেকটা রিজন হচ্ছে আমার বাবার বাড়ি কাছে, তো আমার ভাবিরা মাশাআল্লাহ অনেক মজার পিঠা বানাতে পারে। ভাবি যখনই পিঠা বানায় আমাদের জন্য পাঠিয়ে দেয়। তো নিজেরা তেমন করে কষ্ট করতে হয় না। দেখা গেছে পিঠা খেতে ইচ্ছে হলে আম্মাকে বলে দিই, আম্মা বানিয়ে পাঠায়। মেয়েরা মায়ের ঘরের লক্ষ্মী। আমার তো মেয়ে নেই, তো আমার ছেলেরাই আমার ঘরের লক্ষ্মী। তা আমি এই দিক দিয়ে পিঠা বানাচ্ছি আর মেজো ছেলে এসে বলছে ওকেও একটা দেওয়ার জন্য, ও বানাতে চায়। তো ওকেও একটু দিলাম। ওরা আবার আজকে ঘুম থেকে উঠে গেছে, ওদের আরবি মিস পড়াতে আসবে। তো ওরা কোরআন পড়তে বসেছে আর আমি ওদের জন্য নাস্তা বানাচ্ছি।
যারা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন, যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজকে আমার ভিডিওটি প্রথম দেখছেন, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট চ্যানেলের সঙ্গেই থাকবেন। ফাইনাল এক্সাম শেষ করে গ্রামের বাড়িতে চলে গিয়েছিলাম, সেখানে গিয়ে 14-15 দিনের মতো থেকে এসেছি। মানে ডিসেম্বরের 28 তারিখে বাসায় ফিরেছি। বাসার অবস্থা দেখে তো পুরাই মাথায় হাত। 3-4 দিন যাবত শুধু বাসার কাজকর্মই করেছিলাম। নতুন বছরটা শুরু হয় বাচ্চাদের স্কুল দিয়ে, ওদেরকে স্কুলে ভর্তি করানো, ওদের ইউনিফর্ম বানাতে দেওয়া, ওদের বই খাতা সংগ্রহ করা। মানে এবছর হচ্ছে একটু দৌড়াদৌড়ির মধ্যেই কাটানো হচ্ছে, কারণ এবছর ছোট ছেলেকেও স্কুলে দিয়ে দিয়েছি। এবছর থেকে আমার আর কোনো শান্তি নেই, 3 ছেলেকে স্কুলে দিয়ে দিয়েছি। ব্যস্ততার মধ্যেই দিনগুলো পার করতে হবে। আল্লাহর মাল, আমার 3টা ছেলে, আমার কোনো মেয়ে নেই। বড় ছেলের নাম তানজিম সরকার, মেজর ছেলের নাম আরহাম সরকার। তো ওরা 2 ভাই হচ্ছে কোরআন শরীফ পড়ছে। আমার 3 ছেলের জন্য দোয়া রাখবেন। আমার ছোট ছেলের নাম হচ্ছে আফিফ সরকার। তো আমার আল্লাহ তাআলা আমাকে 3টা ছেলে দান করেছে। আমি যেন আমার ছেলেদেরকে সৎ মানুষ বানাতে পারি। আল্লাহ যেন অতটুকু তৌফিক আমাকে দান করে। আল্লাহর কাছে আর আমার চাওয়ার কিছুই নেই, শুধু আমার ছেলেদেরকে সৎ মানুষ বানাতে পারলেই আমার সার্থকতা। তো এখানে হচ্ছে আমাদের বাসায় নতুন সদস্য অ্যাড হয়েছে। আমাদের কিউট কিউট মাছগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একুরিয়ামটা ছিল আমার হাজবেন্ডের দোকানে, তো দোকানে হচ্ছে একটু সমস্যা হয়, তেলের গন্ধে মাছ টিকতে চায় না, সেই জন্য বাসায় পাঠিয়ে দিয়েছে। এখন বর্তমানে আমার বাসায় 2টা একুরিয়াম আছে, একটা বড় একটা ছোট। বড়টা এখন পর্যন্ত চালু করতে পারিনি, এটাকে একটা ব্যবস্থা করতে হবে। তো এই ছোট একুরিয়ামটা বড় ছেলের রুমে দিয়ে দিয়েছি। ছেলেদের সঙ্গে এখন নতুন সদস্যরাও থাকবে, আর মাছগুলো দেখতেও মাশাআল্লাহ অনেক কিউট। তো যাই হোক, এখন হচ্ছে আমি বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। গ্রাম থেকে আসার পর বেডগুলো সবগুলো ভালো করে ঝেড়ে বেডশিট চেঞ্জ করে দিয়েছি। ঘরের অনেক কাজ করেছি, যেহেতু 15 দিনের মতো বাসায় ছিলাম না। বাসায় একটা হুলস্থুল অবস্থা হয়ে গিয়েছিল। 2 দিন বাসায় না থাকলে আমার কাছে মনে হয় বাসা অনেক বেশি নোংরা। নতুন করে আবার সব কিছু ক্লিন করি। আমার কাছে মনে হয় একটা মেয়ের যদি সংসার হয়ে যায়, একজন গৃহিণী সংসারী হলে তখন দেখা যায় নিজের সংসার ছাড়া অন্য কোথাও গিয়ে ভালো লাগে না, এক মুহূর্তও মন টিকে না। আর আমার এমন একটা অবস্থা, নিজের বিছানা ছাড়া আমি ঘুমিয়ে শান্তি পাই না। নিজের বেডটা আমার কাছে অনেক বেশি আরাম আর শান্তির লাগে। যদি আমার ঘরটা কুঁড়ের ঘরও হয় তারপরও আমার শান্তি। নিজের কুঁড়ের ঘরেও একটা অন্যরকম শান্তি আছে, যেটা অন্যান্য রাজপ্রাসাদেও পাওয়া যায় না। তো নিজের সংসার হয়ে গেলে না, আসলে নারীরা কোথাও গিয়ে থাকতে পারে না। সংসারের জন্য একটা অন্যরকম মায়া টান কাজ করে। তো আমি বাসায় ফিরেই হচ্ছে আমার সংসারটাকে নিজের মতো করে ভালোবাসা দিয়ে সব কিছু গুছিয়ে নিচ্ছি। এই যে এত পরিশ্রম করছি, এত কাজ করছি, তারপরও কেন জানি কষ্ট হয় না। অনেক বেশি ভালো লাগা, শান্তি লাগা নিয়েই কিন্তু আমি কাজগুলো করছি। আমার কোনো একটা ভিডিওতে একজন আপু আমার ড্রেসিং টেবিলের উপরে এই ছোট্ট ওয়ার্ড্রপটা দেখে বলেছিল কোথা থেকে নিয়েছিল, কত টাকা নিয়েছে। এটা আমি RFL বেস্ট বাই থেকে নিয়েছিলাম। দাম নিয়েছিল মেবি 250 টাকা। আমার এই টি টেবিলের ম্যাটটা দেখে কয়েকজন আপু কমেন্ট করেছিল একটা ভিডিওতে যে এই ম্যাটটা আমি কোথা থেকে নিয়েছি, খুব করে রিকোয়েস্ট করেছিল। আপু, আপনি যদি আজকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনার উদ্দেশ্যেই বলছি, এটা আসলে আমি গিফট পেয়েছি। এই লাল কালার ম্যাটটা আর হচ্ছে ডিপ ফ্রিজের আরেকটা ম্যাট, এই 2টা ম্যাট আমার ননদ হচ্ছে আমাকে গিফট করেছে ফেসবুক একটা পেজ থেকে। আসলে আমি পেজটার নাম জানি না, আমার ননদ আমাকে গিফট করেছিল। এগুলো হচ্ছে গিফটের জিনিস। জানি না কারা কারা এই পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন। যারাই দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। অনেক দিন ভিডিও না দিলে কিন্তু আইডির অবস্থা খুবই বাজে হয়ে যায়। আমার এই ওভেন ক্যাবিনেটটা আমি খুব
খুব শখ করে বানিয়েছি, অনেকটা আনন্দ অনেকটা ভালো লাগা নিয়ে। তো এটাকে আমি সবসময় নিজের মনের মতো করে রাঙিয়ে রাখার চেষ্টা করি। এখানে একটা রানার বিছিয়ে দিয়েছি। এই রানারটা আমি নীলুফা শিমুল আইডি থেকে, শিমুল আপুর পেজ থেকে নিয়েছিলাম। তো এই রানারটা আমার খুবই পছন্দের একটা রানার। আর যখনই আমার ওভেন ক্যাবিনেটে আমি কোনো রানার দিয়ে সুন্দর করে অর্গানাইজ করি, তখন দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগে, পুরোটা লুকই চেঞ্জ হয়ে যায়। তো বাসায় আসার পর আমার যে কি কি ক্ষতি হয়েছে এখন একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করি। মুরব্বীরা একটা কথা বলে না, যতনে রতন মিলে। আসলে যে কোনো জিনিস যত্ন করলে অবশ্যই আপনাকে ভালো একটা রেজাল্ট দিবে। তো আমি বাড়িতে যাওয়ার সময় আমি কিছু গাছ বারান্দায় রেখে গিয়েছিলাম, কিছু বলতে সবগুলোই রেখে গিয়েছিলাম, দুই একটা বাসার মধ্যেই ছিল। তো বাসায় এসে দেখি সেগুলো মারা গেছে। আর এই যে গাছ বা ডালাগুলো পানিতে রেখেছি ভিজিয়ে, সেগুলো থেকে নতুন নতুন করে বেবি হয়েছে কয়েকটা, দেখে তো খুব ভালো লাগছিল। যারা গাছ ভালোবাসেন, গাছের যত্ন করতে ভালোবাসেন, তারা বুঝবেন গাছ মরে গেলে যে কতটা কষ্ট হয়। একটা বাচ্চার মতো করে কিন্তু গাছগুলোর যত্ন করতে হয়। আসলে আমার হাতে আগে গাছ হতো না, আমি তেমন মন দিয়ে ভালোবেসে আগে গাছের প্রতি যত্ন নিতাম না। এখন মন থেকে ওদেরকে এত ভালোবাসা দেই, এত পরিচর্যা করি, সেই জন্য হয়তোবা তারাও আমাকে খুশি করে। বাসা থেকে বের হওয়ার আগে সবসময় দরজা জানলাগুলো আমি বন্ধ করে রেখে যাই। তারপরও বাসায় ফিরে দেখি প্রতিটা জিনিসের উপরে ধুলার স্তূপ পড়ে গেছে। তো কি আর করার, পরিষ্কার করছি এক এক করে সব কিছু। গ্লাস ক্লিনার দিয়ে ডাইনিং টেবিলটার কাগজটাও একটু ক্লিন করে নিয়েছি। ক্লিন করার পর এত ভালো লাগছে। পুরোটা বাসা যখন ক্লিন করেছি, নিজের মনটাই অন্যরকম একটা শান্তি লাগছে। আমার মনে হচ্ছিল আমার শরীরটাই পাতলা হয়ে গেছে। বাসার কোনো একটা জিনিসে যদি কোনো রকম একটু ধুলা জমে বা ময়লা থাকে, সেক্ষেত্রে আমি কোনোভাবেই শান্তি পাই না যতক্ষণ পর্যন্ত না পরিষ্কার করি। আমার এই সংসারের কাজ নিয়ে আমাকে অনেক মানুষই কথা শোনায়, আমি কেন এত বেশি কাজ করি, কেন অবসরে সময় কাটাই না। আমার কাছে কি মনে হয় জানেন, আমি 2-1 ঘন্টা অবসর সময় না কাটিয়ে সংসারে যদি 1-2টা কাজ করি, তাহলে আমার কাছে শান্তি লাগে, আমার ভালো লাগে। অবসর টাইমে বসে আমি কি করব আমি নিজেও ভেবে চিনতে পাই না। কাজের উপরে থাকতেই আমার ভালো লাগে, কাজ করতেই আমার ভালো লাগে, কাজ করলেই আমার শান্তি লাগে, আমি মানসিক শান্তি পাই। তো দেখা যায় কি, বাসায় যখনই কোনো একটা গেস্ট আসে, কখনই আমাকে এক্সট্রা করে বাসা গোছানোর প্রিপারেশন করতে হয় না। অল টাইম আমার বাসা গোছানোই থাকে, শুধু উপর দিয়ে আর কি একটু পরিষ্কার করতে হয়, যেহেতু ধুলাবালি আমাদের চরম বন্ধু, আমাদের জীবনও ওরা ছেড়ে যাবে না। তো ধুলাবালি তো একটু পরিষ্কার রাখতেই হয়। আজকে কিন্তু আমি আমার গাছের আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করছি। সবাই আমার গাছগুলোকে দেখে মাশাল্লাহ বলবেন। আমার একজন পছন্দের মানুষ এমএন ব্লগ থেকে নাসরিন আপু অনেক আগে একটা কমেন্ট করেছিল আমার বনসাই গাছগুলো আমি কত টাকা দিয়ে এনেছি। বড় বনসাই গাছটা নিয়েছিল 2500 টাকা, আর ছোট এই দুইটা নিয়েছিল 2000 টাকা করে। আশা করছি আপু তুমি উত্তরটা পেয়েছো। সরি আপু, তোমাকে অনেক বেশি লেট করিয়ে ফেলেছি। বেসিং এর উপরে যে গাছগুলো আমি পানিতে রাখি, বাসায় এসে দেখি কয়েকটা গাছের গোড়া একদম পচে গেছে। যে গাছগুলো এখনো ভালো আছে, সেই গাছগুলোর গোড়া ভালো করে ধুয়ে পরিষ্কার করে নতুন পানিতে রাখবো। আর বাসায় এসে দেখি আমার 2টা গাছ মারা গেছে, একটা গোল্ডেন পথস আর একটা মানি প্ল্যান্ট। কিছু গাছ আমাকে অনেক কষ্ট দিয়েছে, আবার কিছু গাছ আমাকে অনেক খুশিও করে দিয়েছে। তো যাই হোক, ওদেরকে বাসায় রেখে কোথাও যেতে ভয় লাগে। আর এখন তো নতুন করে আবার মাছ অ্যাড হয়েছে, ওদেরকে রেখেও বাসা থেকে বের হতে পারবো না। এই উডের ওয়াল হ্যাঙ্গিং শেলফটা যতবারই আপনাদের সঙ্গে শেয়ার করি, ততবারই কমেন্ট আসে। ভাবলাম আজকে বলে দেই, এটা আমি দোল চত্বর থেকে নিয়েছি, দাম নিয়েছিল 1000 টাকা। আমার বাসার সবচেয়ে বেশি অত্যাচারিত হয় এই রুমটা। বাচ্চারা ড্রয়িং রুমে বসে টিভি দেখে খাওয়া দাওয়া করে, তো মেইন দরজাটা খুললেই ড্রয়িং রুমটার সামনে পড়ে। তো গেস্ট আসলেও দেখা যায় খারাপ লাগবে বিষয়টা। তো সবসময় চেষ্টা করি ওরা যতবার নোংরা করে আমি গুছিয়ে রাখার জন্য। আর আমার বাচ্চারা মাশাল্লাহ অনেক লক্ষ্যে, ওরা নোংরা করে না।
যদিও ওরা নোংরা করে, ওদের টিভি দেখা শেষ হলে ওরা নিজেরাই সোফাগুলো গুছিয়ে রাখে, কুশন কাভারগুলো সুন্দর মতো জায়গা মতো গুছিয়ে রাখে। দেখতে দেখতে ভিডিওটি লাস্ট পর্যন্ত চলে এসেছি। জানি না কারা কারা এই পর্যন্ত আছেন, যারাই আছেন তাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। ভিডিওটি দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনার একটি লাইক কিন্তু একটি শেয়ারের কাজ করে। আপনাদের সঙ্গে বকবক করতে করতে আমার সংসারের সমস্ত কাজ আমি গুছিয়ে ফেলেছি। এখন ঘরটা ঝাড়ু দিয়ে দিব। আজকে কোনো রান্না বান্নার ভিডিও শেয়ার করব না। রান্নার ভিডিও শেয়ার করলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, তখন আপনারা আর দেখতে চাইবেন না। আমি আমার প্রিয় আপুদেরকে আমি কখনোই বোরিং ফিল করাতে চাই না। তো আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। তার আগে বলে নেই, এতক্ষণ যে আপনাদের সঙ্গে বকবক করে বাসাটা গুছালাম, পরিষ্কার করলাম, গুছানোর পর বাসাটা কেমন লাগছে চলুন আপনাদেরকে এক নজরে সেটাও দেখিয়ে দেই। আর ভিডিওটি দেখে যদি কোনো মন্তব্য থাকে, কোনো কমেন্ট করতে চান, অবশ্যই নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আমরাও আপনাদের জন্য দোয়া রাখি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।